দর্শক, আজকে যে মেনুটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে খাম আলু বা বলতে পারেন ঝরা আলু। এটার উপরে আজকে কীভাবে আমরা মেনু করছি ঘরোয়া পদ্ধতিতে চারা পোনা মাছ দিয়ে কীভাবে করছি দেখুন। মাছটাকে আমরা ফার্স্ট এরকম ভেজে নেওয়ার পরে আলুগুলোকে এরকম আলু এবং ওই খাম আলু অর্থাৎ ঝরা আলু যেভাবেই বলুন না কেন এটাকে আমরা ফার্স্ট এভাবে ভেজে নেব। তারপর দর্শক, গরম তেলে আমরা ফার্স্ট এভাবে এখানে কিছু কাঁচা লঙ্কা, দর্শক এখানে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি দেওয়ার পরে আমি একটু গোটা জিরে দিয়ে দেবো। এই দেখুন, এই গোটা জিরে আমি একটু দিয়ে দিলাম। এবার আমি দেবো যেটা হচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ আর টমেটো এগুলোকে আমি আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এই দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গরম তেলে আস্তে আস্তে একটু ভেজে নেব। এই ভাজাটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এইভাবে আমরা গরম তেলে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এবার পরিমাণ মতো আমরা লবণ দেবো, স্বাদ মতো। এই দেখুন দর্শক, এই লবণ আমি এতে দিয়ে দিলাম, হালকা করে ছড়িয়ে দিলাম। তারপর আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, যাতে একটু কালো জিরে দিয়ে দিলাম। দর্শক, এবার আমি এটা একটু গরম তেলে ভালো করে লাল লাল করে নিলাম পেঁয়াজগুলোকে, একটু কড়াগুলো ধরে যাচ্ছে। এবার আমি এখানে আলুগুলোকে রেডি করেছিলাম, এই ভাজা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। দেখছেন, এই দেখুন, এটাকে আমি আস্তে আস্তে নাড়তে হবে, এর মধ্যে এই গরম তেলেতে একটু নাড়তে হবে। দর্শক, আলুগুলো লাল লাল হয়ে গেছে, আমি ভেজে নিলাম। নেওয়ার পরে এবার আমি আস্তে করে জল ঢেলে দেবো। আমি জল দেওয়ার পরে এটাকে অনেকটা ফুটে চলে এসেছে। যখন এটা টকবক করে ফুটছে তখন আমি এখান থেকে সেই যে মাছ ভাজাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক, এগুলোকে আমি এখানে আবার ছেড়ে দেবো। এইভাবে ছেড়ে দেওয়ার পরে আমি এটা আরও কিছুক্ষণ এর মধ্যে ফোটাবো। এটাকে ঝোলের মধ্যে আমি ছেড়ে দেবো। তাহলে কী হবে, মাছের যে ফ্লেভারটা এটা এর মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন, এই মাছের এইটাকে এর মধ্যে চলে আসবে। এটাকে আমি একটু ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, এটাকে একদম পুরো ডুবিয়ে দিলাম। দিয়ে আমি একটা ডিশ দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। ঠিক 5 মিনিট পরে আবার নামিয়ে নেব। অলরেডি এটা অনেকটাই রেডি হয়ে এসছে। এবার আমি কিছুটা চামচে করে নিয়ে এর স্বাদ গ্রহণ করব। লবণ এবং চামচে করে নিয়ে লবণ এবং যে মশলাগুলো দিলাম স্বাদ মতো হয়েছে কিনা একটু দেখে নেব। সুন্দর টকবক করে ফুটছে, সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছি। মাছগুলো একটা বেশ ঝোলে দেওয়ার পরে একটা ভালো একটা আসছে, ছালগুলো বেশ ছেড়ে গেছে। দেখছেন টকবক করে ফুটছে। এরপরে আমি এখানে রসুন, ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখেছি, এটা ওর উপরে লাস্টে দিয়ে দেবো একদম শেষ মুহূর্তে। তো দর্শক, মেনুটা রেডি হয়ে গেছে। এবার আমি ধনে পাতাগুলো এর উপর আস্তে করে ছড়িয়ে দেবো, এরকমভাবে উপরে, এরকমভাবে দেখছেন, এরকমভাবে আস্তে আস্তে এর উপর ছড়িয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আমি এবার নামিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা মেনুটা পুরো কমপ্লিট একটা মেনু। ধন্যবাদ।